মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করবেন। এই ঘোষণা প্রকাশের পরই বিশ্বজুড়ে অভিবাসী সম্প্রদায়, পরিবার ভিত্তিক আবেদনকারী এবং মানবাধিকার সংগঠনের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার ঘটনায় একজন আফগান নাগরিক আটক হওয়ার পর ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতি আরও কঠোর করে। ইউএসসিআইএস ইতোমধ্যে আফগান নাগরিকদের ওপর অভিবাসন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে এবং উদ্বেগজনক দেশগুলোর গ্রিন কার্ড পুনঃ যাচাইয়ের ঘোষণা দিয়েছে। স্থায়ী স্থগিতাদেশ শব্দটির আইনগত কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই। অভিবাসন বিশেষজ্ঞদের মতে এর অর্থ হল এমন নিষেধাজ্ঞা যা শেষ সময় নষ্ট নয়, তবে তা আদালতে চ্যালেঞ্জযোগ্য। এই নীতি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা স্বামী, স্ত্রী, সন্তান ও বাবা মায়ের দেশটিতে প্রবেশ দীর্ঘ সময় বন্ধ থাকতে পারে। এতে পারিবারিক পুনর্মিলন কর্মসূচি ব্যাহত হবে এবং অপেক্ষমান ভিসা প্রক্রিয়া আরও দীর্ঘ হবে। বিশেষজ্ঞরা বলছেন নীতির বড় প্রভাব পড়বে দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর ওপর। তাছাড়া রাজনৈতিক উদ্দেশ্যই বিষয়টি অস্পষ্ট রাখা হয়েছে, যাতে অভিবাসীদের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের জন্য এটি এখন নতুন উদ্বেগ ও অস্থিরতার সময়।